নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে মাশরুমের রেসিপি। সেটা হলো মাশরুমের রোস্ট। আমরা তো মাশরুমের নানা রকমের খাবার খাই, তরকারি করে খাই, পকোড়া খাই, স্যুপ খাই। এই মাশরুমের বড় বড় পাতা দিয়ে আমি মাশরুমের রোস্ট করে বানিয়ে দেখাবো। এখন আমি মাশরুমটাকে কেটে নিয়ে ভাপ দিয়ে নেব। আমি মাশরুম রোস্টের জন্য মাশরুমগুলোকে আমি সামান্য লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এখন আমি কিছু মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নিচ্ছি টক দই। এখন আমি টক দই নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি যেহেতু মাশরুমটা লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, সেজন্য এখানে কম লবণ দেবো। সামান্য হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা লঙ্কার গুঁড়োটা কমিয়েও নিতে পারেন, আবার বাড়িয়েও নিতে পারেন। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য আমচুর পাউডার, দিচ্ছি তন্দুরি মশলা। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি সামান্য সয়া সস। আমি দিচ্ছি ডার্ক সয়া সস, এটাই আপনারা দেবেন। মাশরুমটা নিয়েছি, এখন এর মধ্যে আমি এই মশলাটা মাখিয়ে নেব ভালো মতো করে। ব্যাটারটা বানিয়েছিলাম, এই ব্যাটারটা দিয়ে মাশরুমটাকে আমি ভালো মতো মেখে নিয়েছি। এখন এর উপরে আমি একটু সামান্য তেল দিয়ে দেব। সরষের তেল দিতে হবে, এটা সামান্য। এটা খেতে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও এটা করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে আমি মাশরুমগুলোকে র্যাপ করে নিয়েছি। এখন আমি রোস্টের জন্য বসিয়ে দেবো তাওয়াতে। দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি তাওয়ার উপরে এগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আঁচটা একদম লোতে রেখেছি। ওইটা এভাবেই কিছুক্ষণ 15-20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে চলে যাব। আমি 15 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা খুলে এখন আমি এই ফয়েল প্যাকগুলো সব উল্টে দেব। এই পাশটা হয়ে গেছে, এখন এই পাশটা আমি একদম উল্টে দেব। আমার মাশরুম রোস্টটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি। এটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখুন, একদম সুন্দর মতো হয়ে গেছে। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে এটা করবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেলেন। আর আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ, যারা আমাকে কমেন্ট করছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ। এতে আমি ইন্সপায়ারও হই, আমার কষ্টটা সার্থক হয়। আপনারা যদি এটা ভালো খান তাহলে আমার এই প্রচেষ্টাটা সার্থক হয়।